একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, একটা ব্যাপারে সতর্ক থাকতে। কোন সেই ব্যাপার? এই যে মঞ্চের এই মঞ্চের পাশে ছোট্ট একটা মঞ্চ আছে, মঞ্চে কিছু মানুষ বসে আছেন এবং তাদের পিছনে একটা ব্যানার আছে। এই ব্যানারটা লেখা আছে গুম কুম জুলাই আগস্টের আন্দোলনে আহত পরিবার। কথাটা অর্থ বুঝেছেন আপনারা? অর্থাৎ এই মানুষগুলো যে বসে আছে সেটি বিগত 16 বছর আন্দোলন সহ এই জুলাই আগস্ট মাসে যে ছিল, সেখানে এই মানুষগুলো তাদের আপনজনদেরকে কাউকে না কেউ হারিয়েছে, গুমখুনের শিকার হয়েছে, অথবা নিজে কেউ আহত হয়েছে সেই জুলাই আন্দোলন সহ এই কত লম্বা আন্দোলনের সময়। এখন যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলো আহত হয়েছে, এই মানুষগুলো ত্যাগের পাত্তা বললেও পারতে হবে, তাই না? এখন এই মানুষগুলো আর বিরুদ্ধে আন্দোলন কিসের বিরুদ্ধে? ওই যে আপনারা 12 তারিখে যে ভোট দিবেন, ওই ভোটের অধিকার আপনাদের থেকে বাংলাদেশের মানুষদের থেকে এক পক্ষ কেড়ে নিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই পরিবারগুলো তাদের আপন জনদেরকে হারিয়েছে অথবা বিভিন্নভাবে নিজেরা নির্যাতিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, ওই ষড়যন্ত্রকে দেখানো শেষ হয়ে নেই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, ফলে তো একসাথেই ছিল। কত 16 বছরেও আপনার মানসিক কথা পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কথা ছিল ভিতরে বেরোলে তাদের সাথে আর ওদিকে এখন এরা আবার ষড়যন্ত্রের শুরু করেছে। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে সর্বপূর্বে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্সে পাহারা দিতে হবে। 2008 সালে কোসলো মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক টাকা না ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স টাকা 12 বক্স টাকা দিচ্ছি মনে আছে? 2008 সালে হবে না? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব থেকে আমি এই কথাটা করি, যাবেন ভোট দিতে তাজ্জুদ ভাই, রে তো কালে মেসেজ আসছে সবার কাছে, ডবল কি হয়েছে গো? এইবার ভোটের দিন তাজ্জুদ পড়তে উঠতে হবে। তাজ্জুদ পড়ে সবাইকে তাজ্জুদটা শুনলে যার যার বক্তব্য সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা তাদেরকেও সাথে নিয়েছেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবে। যেই 7টার সময় ভোট কেন্দ্র তুলবে তাতে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার যে 8 সালের মতন আরেক কি ষড়যন্ত্র করছে। ওই যে এটা আমরা এই ষড়যন্ত্র আমরা যে এই তথাকথিত যে আমিদমিন নির্বাচন আর নিশিরাতের নির্বাচন তখন আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে, কিন্তু লাইন আগায় না, দেখছেন না? এই চিত্র মনে আছে? এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে নড়ে বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে রাখেন, আর ভিতরে ওইদিকে সিন মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা।